25শে ডিসেম্বর তো ঘুরতে গিয়েছিলাম, সেটার ছবি তোমাদেরকে শেয়ার করেছি, কিন্তু কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদেরকে জানানো হয়নি। সেটা আছে এই ভিডিওতে। 25শে ডিসেম্বর গেছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। দেখো আমার দেখা খুব সুন্দর। তো দেখা, হ্যাঁ আমি এইভাবে তুলে নিচ্ছি। যখন ওরা কোথায় গেল দাঁড়া। ভীষণ সুন্দর চারিদিকের পরিবেশ, পুরো সবুজে ঘেরা, ফুলে ফুলে ভরা, প্রচুর ফুলের বাগান, ফুলের চাষ করেছে। দেখে এত ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। যারা এখানে ভোগ খাবে তাদেরকে আগে ভোগের টিকিটটা করে নিতে হবে, যারা খাবে না তাদের দরকার নেই। তাই জন্য আমরা প্রথমে গিয়েই আগে ভোগের টিকিটটা লাইন দিয়ে কেটে নিলাম। সেখানেও লাইন পড়েছে, কারণ আজকে একটা বিশেষ দিন, সব জায়গায় জায়গায় খুব ভিড় হচ্ছে, এখানেও হয়েছে। কি সুন্দর সব আমরা যখন ঢুকেছিলাম না এই রাস্তাটা দিয়ে, এখন না ঘুরিয়ে দিয়েছে জানো। হ্যাঁ, আর একটা কথা তো স্কিপ করে গেছি, এই মূল মন্দিরে ঢোকার আগেই সবাইকার জুতো খুলে নিতে হবে। মানে আমরা এখন খালি পায়ে প্রবেশ করছি। আর মন্দিরে ঢুকে প্রত্যেক মেয়েদের মাথায় ওড়না দিতে হবে, মাথাটা ঢাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। আগে আমরা এইখানে দাঁড়িয়ে জানো তো ছবি তুলতাম, এখন আর কিছু দিচ্ছে না। আর এটা একটা অবসরের দিন পড়েছে না, সেই এখানে সব ঠাকুর আছে, মানে হিন্দু আমাদের দেবদেবী যত রকমের আছে সব ঠাকুর আছে। কিছু কিছু তুলতে ছবি পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো তুলতে পারিনি। আর মেন যে আশ্রম, যার নামে এই আশ্রম লাহিড়ী বাবা, তার কাছে গেলে তো মানে এত ভালো লাগবে, কি পরিবেশটা শান্ত, এত সুন্দর সাজানো, মানে পরিষ্কার, মন ভরে যাবে। কিন্তু সেখানে তো ছবি তোলা অ্যালাউ নয়, তাই তুলতেও পারিনি। কত লোক আছে। হ্যাঁ, ভোগের রান্নায় ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, 2 রকমের সবজি, তরকারি, চাটনি, পায়েস। বিশ্বাস করো রান্নাটার এত স্বাদ হয়েছিল, ভোগের রান্না বলে কথা, তার গন্ধটাই আলাদা। আমরা খুব তৃপ্তি পেয়েছি। আর এই শীতের দুপুরে একদম কষকষে গরম সার্ভ করছে, ভীষণ ভালো তৃপ্তি করে খেয়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হংসেশ্বরী মন্দিরে। দেখো কেন মন্দিরটা বহু পুরনো, আর মূল মন্দিরের পাশে সব 2 সাইডে ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলোই আমরা সব ঘুরে ঘুরে একটু দেখে নিলাম। এদিক দিয়ে বেরোনো যায় না, তাহলে বেরিয়ে যেতাম এদিক দিয়ে। যেটা দেখান একটু পড়লো হাত থেকে। ওটা একদম লিকুইড। আচ্ছা, ও নিয়ে যাবে একটা তো দান দান দেখবেন একদম। হ্যাঁ, একদম গলে যাবে। তো খাঁটি গুড় বিক্রি হচ্ছিল, আমরা কিনে নিলাম। এদিকে তো আর এত ভালো খাঁটি গুড় পাওয়া যাবে না।
ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম ব্যান্ডেল চার্চে, কিন্তু এখানে এসে মনটা ভেঙে গেল, কারণ আজকে নাকি চার্চ বন্ধ। আমি 25শে ডিসেম্বর ব্যান্ডেল চার্চে এসেছিলাম, কিন্তু তখন বন্ধ থাকতো না। ইদানিং 2-1 বছর নাকি কোনো দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে নাকি এই দিন বন্ধ রাখে। ব্যান্ডেল চার্চ বাইরে দিয়ে যতটা পারলাম দেখে আমরা স্টেশনের উদ্দেশ্যে এলাম এবং ওখান থেকে সোজা নৈহাটি নামলাম। এবার নৈহাটিতে এসছি আর এত হাতের কাছে বড় মা, সেখানে যাব না সেটা কি করে হয়। তো সবাই মিলে আবার বড় মাকে পুজো দিয়ে বড় মা দর্শন করে বাড়ি ফিরলাম। বন্ধুদেরকে বলছি গো, সময় সুযোগ করে একবার লাহিড়ী বাবার আশ্রমে যারা আসনি ঘুরে যেও, কথা দিলাম ভালো লাগবে।